এই ছেলে যাবে? কই যাবেন স্যার? 6 নম্বর সেক্টর, আমার একটা জরুরি মিটিং আছে। জরুরি মিটিং? আই স্যার চলেন, ওঠেন। আরে তুমি তোমার খাবারটা আগে খেয়ে নাও। না, খাবার আমি পরে খাইতে পারবো। আপনার তো জরুরি মিটিং আছে, আপনার তো ওই জায়গায় উপস্থিত থাকতে হবে নাকি? চলেন। আরে বাহ, তুমি তো বেশ ভালো একটা ছেলে। হ্যাঁ স্যার, ভালো ছেলে, এই জন্যই তো রিক্সা চালক। ওঠেন। স্যার আপনি কি চাকরি টাকরি করেন নাকি? আরে না, আমি চাকরি করি না। এই ঢাকা শহরে আমার 4-5টা ফ্যাক্টরি আছে। আমার ফ্যাক্টরিতে হাজার হাজার লোক চাকরি করে। বাহ, তাহলে তো আপনি বিশাল বড় লোক। আরে না, আমি তেমন বড় লোক না। আচ্ছা, তুমি কতদিন যাবত রিক্সা চালাও? 6 মাস হবে স্যার। ওই অনার্সটা পাস করার পরে শহরে আসছিলাম চাকরি করতে, কিন্তু কেউ কোনো চাকরি বাকরি দেয় নাই। যে জায়গায় চাকরি নিতে যাই 10-15 লাখ টাকা আমার কাছ থেকে ঘুষ চাই। এমন আপনি কোন স্যার, আমার কাছে যদি 10-15 লাখ টাকা থাকতো তাহলে কি আমি চাকরি করতে আসতাম? এই জন্য আর কি ব্যাটের দায় রিক্সা চালাইতেছি। না, এটা ভালো করেছো। বসে না থেকে কিছু একটা করা ভালো। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, ওই পাম্পটা একটু রেখে দাও। জি স্যার। স্যার, এত বড় একটা নোট দিচ্ছেন, আমার কাছে তো খুচরা নাই। আরে খুচরা লাগবে না, তুমি অনেক ভালো ছেলে, তাই তোমাকে এটা দিলাম। আমার ব্যাগ ব্যাগ কি করলাম? হায় হায়, সর্বনাশ, ব্যাগ কোথায় ফেলে আসলাম? এতগুলা টাকা! আল্লাহ, আল্লাহ নিজের হাতে আমার এতগুলা টাকা মিলাই দিছে। আল্লাহ, তোমার অনেক ধন্যবাদ। এইবার আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু টাকাগুলো তো আমার না, আমি মানুষের টাকা কিভাবে নেই? না না, লোভ করে কোনো লাভ নাই। যাই, স্যারের টাকা স্যারে ফেরত দিয়ে আসি। তুমি এরকম হন্তদন্ত করে কোথায় যেতেছো? ওই একটু আগে যে স্যারের ভিতরে গেছে না, স্যারের লগে আমার একটু কাজ আছে। এই মেয়ে, তুমি চালাও রিক্সা, আর ওই স্যার এই যে এত বড় বাড়ি, এই যে অফিস, এটার মালিক। আর তুমি সামান্য রিক্সা লয়, হ্যালো কি এর কাম? হ্যালো, তোমার কোনো কাম নাই। যাও যাও যাও। ভাইজান, খুব জরুরি একটা কাজ আছে, 10 মিনিটের কাজ। আমার 10 মিনিটের জন্য যাইতে দেন, তারপরে আমি আবার চলে যাব। 10 মিনিট না, 1 মিনিটের কোনো কাম হইব না। তোমার ভিতরে একটু আমার চাকরি আরামু ভালো করে কইতাছি, এদিকে যাও। ভাইজান, আপনি বুঝতেছেন না, আমার জরুরি কাজ আছে, আমার যাইতে দেন। আরে মেয়ে, তোমার কি ভালো করে কথা বলে কথা হলো না? যাও এদিকে, যাও। ভাইজান, 10 মিনিটের কাজ ছিল, আমার একটু যাইতে দিতেন। একদম তো এখানে কি হচ্ছে? স্যার, এই যে রিক্সাওয়ালা, ছোট লোক ফকির নি, সুসুরে বাড়ির ভিতরে ঢুকে যেতে নিছে। কয় আপনার লোকে নাকি কি এর কাম আছে। স্যার, এই যে আপনার ব্যাগ, আপনার এই ব্যাগটা আমার রিক্সায় ফেলা গেছিলেন, এটা দেওয়ার জন্য আমি ভিতরে যাইতে চাইছিলাম। উনি আমার বলতেছে যে ভিতরে যাওয়া যাবে না। আমি বলছি যে মাত্র 10 মিনিটের একটা কাজ আছে, কিন্তু উনি আমার ধাক্কা দিচ্ছে। আচ্ছা, তুমি ভিতরে যাও। আচ্ছা, তুমি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? জি স্যার, অনেকগুলা টাকা আছে, তাও প্রায় 15-20 লাখ টাকা হবে। তুমি এতগুলো টাকা দেখার পরেও এই টাকাগুলো তুমি আমাকে ফেরত দিতে আসলে? তুমি তো ইচ্ছা করলে এই টাকাগুলো মেরেও দিতে পারতে। না না স্যার, টাকাগুলো তো আমার না, টাকাগুলো আপনার। আপনার টাকা মাইরা দিয়া খায়া দিয়ে আমার কোনো লাভ আছে কোন? আমি একবার মনে করছিলাম যে এই টাকাগুলো আমি নিয়ে নেই, আমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে,
আমার পরে বিবেকে বাধা দিছে। আসলে আমি সৎ থাকতে পছন্দ করি, সততাই আমার সব থেকে বড় সম্পদ। আরে বাহ, তুমি তো খুব সৎ একটা ছেলে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাগুলো রাখো। তুমি আগামীকালকে থেকে আমার অফিসে আমার পার্সোনাল ম্যানেজার হিসেবে চাকরিতে জয়েন করো। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, তুমি এই টাকা থেকে তোমার নিজের জন্য কিছু ভালো জামা কাপড় বানিয়ে নাও, আর কালকে থেকে তুমি আমার অফিসে জয়েন করবে। ঠিক আছে স্যার, আপনি যে আমার কত বড় উপকার করলেন স্যার, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। ধন্যবাদ স্যার, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দিতে হবে না, তুমি এখন যাও, গিয়ে তুমি তোমার প্রয়োজনীয় কাজগুলো শেষ করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো মা, মা আমি চাকরি পাইছি, লাখ টাকার চাকরি পাইছি। মা তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে গ্রামে আসতেছি, আইসা আমি তোমার ঢাকা নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে মা, আসসালামু আলাইকুম।